ইরানের এই যে সেনাপ্রধান আমির খাতেমি ভয়ঙ্কর একটা হুঁশিয়ারি উচ্চারণ করছে আমেরিকার প্রতি। কি বলছে? মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় আছি, মিসাইলে বেঁধে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে নিক্ষেপ করব। দুর্দান্ত হুমকি, তাই না? কিন্তু ভাই আমির হাতেমি, তোমাকে কে বলল যে আমেরিকান সোলজার তোমাদের গ্রাউন্ডে অপারেশন করবে? জি না, আমেরিকার সোলজার তোমাদের গ্রাউন্ডে কোনো অপারেশন করবে না, বুঝছো? কিন্তু যে কাজটা করবে সেটা হলো যে তোমাদের দেশের সামরিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে একেবারে গুঁড়া গুঁড়া করে দিবে। অলরেডি দিয়েছেও। এতেও তোমাদের কি শিক্ষা হচ্ছে না? তোমরা কাকে চ্যালেঞ্জ করছে? আমেরিকাকে, তাই না? ইঁদুর হয়ে কি বাঘকে চ্যালেঞ্জ করা যায়? কিছু মিসাইল বানিয়ে মনে করছিলে না জানি কি করে ফেলছো, মানে দুনিয়াভি এমন বিশাল কিছু করে ফেলছো যে তোমরা ভাবছিলে যে তোমরা দিগ্বিজয় হয়ে যাবে। তোমাদের কিছু যে মিসাইল তৈরি করছিল, তাই না? ব্যালিস্টিক মিসাইল, ক্রুয়েজ মিসাইল, তারপরে কিছু ওই যে কি ড্রোন, না? এইগুলো তৈরি করে ভাবছিলে যে এইবার তোমরা এমন খেলা দেখাইবা, জগৎ তোমাদের এই খেলা দেখে তাজ্জব বনে যাবে এবং তোমাদের বিজয় কেতন উঠবে, এরকমই, তাই না? এই আশা কেন করো? তোমরা নিছক মূর্খ না হলে এই ধরনের উদ্ভট কথাবার্তা কি বলো? আমেরিকা কোনোভাবেই ইরানে স্থলাভিযান চালাবে না। তার কারণ হচ্ছে তোমাদের দেশের পার্শ্ববর্তী কোনো দেশের থেকে আমেরিকার হলে ওইভাবে স্থল অভিযান চালানোর মতো পরিবেশ নাই। যদি ইরাক হতো তাহলে হয়তো করতো। ইরাকের ক্ষেত্রে সৌদি আরব ছিল, কুয়েত ছিল, আরও অন্যান্য দেশ ছিল যেগুলো ছিল আমেরিকার মিত্র, এবং অতএব সেই হেতু তারা ওই সমস্ত অঞ্চল দিয়ে অতীতে তারা স্থল অভিযান চালিয়েছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে তো সেই সুবিধাটা তারা পাচ্ছে না। তোমাদের সাথে ওই আছে কার? ইরাকের, রাইট? আর এদিকে আছে পাকিস্তান। এখন এই সমস্ত দেশ দিয়ে আমেরিকা কোনোদিনও কোনোভাবে তোমাদের দেশে অভিযান চালাতে যাবে না। অতীতে অভিযান চালাতে গিয়ে আমেরিকা দেখছে এতে লস ছাড়া লাভ নাই। তোমাদের ওখানে ওই ইসলামী রেজিম এটা পতন হোক আর না হোক, কিন্তু তোমাদের দেশের অর্থনীতির যে 12টা বাজিয়ে দিয়ে মধ্যযুগে ফেরত পাঠাবে সেটা তো অলরেডি বুঝতে পারছো না। দুদিন পরে তো তুমি বেতনও পাইবে না। দিন এমন আসছে বেতনও পাইবে না। তোমাদের তেল আর রপ্তানি হবে না। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছো না? তোমরা কি মনে করো যে অন্যান্য দেশের জাহাজ ওই হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না? আর তোমাদের জাহাজ যাবে। তোমাদের জাহাজ যদি ওখান থেকে বের হয়ও, ধরো বের হলো, তো এটাকে তো বোমা মেরে উড়িয়ে দিবে। এখন তোমরা বোমা মারছো না, তোমরা অন্য দেশের তেলবাহী জাহাজে কি মিসাইল মারছো নাকি? মারো নাই। তা তোমরাও কোনো জাহাজে কোনো দেশে তেল বাড়াতে গেলে তার উপরেও তো মিসাইল পড়বে, তাই না? আর খার্গ দ্বীপ আমেরিকা এখনও ছাড় দিয়েছে। তোমাদের তেলের যে রিজার্ভ যেগুলো আছে বা তৈল শোধনাগার যে মেশিনারি, ওর ওপরে এখনও আক্রমণ চালায় নাই। আক্রমণ চালিয়েছিল তোমাদের সেনাবাহিনীর লোকজন, যেখানে যারা জড়ো হয়ে আছে তাদের উপরে মারছে। তারা কয়েকটা বেসে ওখান থেকে ফিরতে পারছে কে জানে। হয়তো সবগুলাই এতক্ষণে বেহেশতি যে 72 হুরের সাথে মাস্তিতে লিপ্ত। আর তুমি এত লম্বা লম্বা কথা বলো। তোমার সেনাবাহিনীর কোনো বেল আছে নাকি? এই ইরানে তুমি সেনাবাহিনী গিরি করো, তাই না? সেনাবাহিনীর প্রধান গিরি করো। তো তোমার মাতবাড়ির থেকে ওই IRGC, যেটা নাকি ওই আয়াতুল্লাহ আলী খামেনি তৈরি করেছিল ব্যক্তিগতভাবে, তো তারাই তো বেশি গুরুত্বপূর্ণ। তোমার এখানে তো কোনো মানে গুরুত্বই নেই। এবং তোমার মতো একটা সেনাবাহিনী থাকতে বা তোমার সেনাবাহিনী প্রধান থাকতে তুমি এটা মেনে নিয়েছো কী করে? তোমার তো ন্যূনতম লোভের সমানে গুরুত্ব দিত না। এই সমস্ত লম্বা লম্বা কথা বলছো। ওখানে তো বেসিক্যালি যুদ্ধ এখন কারা করছে? IRGC, তাই না? তো সেখানে তোমার কোনো আছে নাকি, কমান্ড আছে নাকি? না, IRGC তো এখন ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে, যেমন ইচ্ছা করি ডেসপারেটলি রকেট তারপরে ওই যে মিসাইল মেরে দিচ্ছে। এখন তোমাদের যে মিসাইলের যে সাইলো টাইলো যেগুলো আছে পাহাড়ের নিচে রাখছো, তাই না? মুখটুক তো বোমা টোমা মেরে অলরেডি বন্ধ করছে। এবং এরপরেও যদি তোমাদের মিসাইল মাত্রা
মিসাইল যদি ওখান থেকে বের করো, আরও যদি কোনো জায়গায় তোমাদের সুড়ঙ্গ পথ থাকে সেখান থেকে বের করে যদি তোমরা মিসাইল মারা শুরু করো, আমার তো ধারণা রিস্ক আরও বেড়ে যাচ্ছে। এমনও হতে পারে যে তোমাদের ওই পাহাড়ের উপরে হয়তো পারমাণবিক বোমা মেরে দিতে পারে। হ্যাঁ, এরকম পরিস্থিতি হতে পারে। 1 সেকেন্ড দেরি করবে না আমেরিকা, তোমাদের ওই পাহাড়ের উপরে পারমাণবিক বোমা মেরে দিবে, বুঝছ? তুমি আসলে টের পাও নাই যে কাদের সাথে লড়াই করছো। ওজন বুঝে কথা বলো, ওজন বুঝে কথা বলো। আর তোমার পক্ষে দুনিয়ার কোনো দেশ আছে নাকি? ওই রাশিয়া কোনো মতে তোমাদের পক্ষে আছে, কারণ এক সময় ইউক্রেনের যুদ্ধে তোমরা তো ওই যে শাহেদ 136 যে ড্রোন, এগুলো ব্যাপকভাবে তাদেরকে দিছিলে। তারপরে কিছু কিছু মিডিয়াম পাল্লার মিসাইলও নাকি তোমরা রপ্তানি করছিলে। ওই জন্যে ওই তাদের স্যাটেলাইট ব্যবহার করে কিছু কিছু লক্ষ্যবস্তুর কোঅর্ডিনেট তোমাদেরকে দিচ্ছে এই পর্যন্ত। কিন্তু রাশিয়া তো তোমাদেরকে অস্ত্রও দিচ্ছে না, নিজেরা তোমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছেও না। আর চায়না তো জীবনেও কোনো দিন আসবে না, অত্যন্ত ধুরন্ধর। চায়নার ধান্দা হইল যে অন্যান্য দেশ এরা যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকবে, তারপর তাদের শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এরপর একদিন চায়না হুট করে সারা দুনিয়ায় মাথা ছাড়া দিয়ে উঠে বিশাল শক্তি আকারে প্রকাশ পাবে। চায়নার এই উদ্দেশ্য কোনো দিনও সফল হবে না। চায়না যা কল্পনা করে তা কোনো দিনও সফল হবে না। হতে গেলে একটা পরাশক্তি হতে গেলে যে মন মানসিকতা বা সাইকোলজিক্যাল মেন্টাল সেট আপ লাগে, যে উদারতা লাগে, এর একটাও এই চায়নার জনগণের মধ্যে নাই। ওদের চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো কিছুই নেই। এমনি এমনি পরাশক্তি হয় না, এমনি এমনি সাম্রাজ্যবাদী শক্তি হয় না। হ্যাঁ, সাম্রাজ্যবাদী শক্তি তারা একের পর এক দেশ দখল করে, অন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এটা যেমন একদিকে রাইট, তেমনি অন্যদিকেও এরা অনেক উদারতা দেখায়, মানুষের প্রতি অনেক সহানুভূতি দেখায় এবং নিজেদের রাজ্যের লোকজনদেরকে সুখে রাখার সর্বত চেষ্টা করে। যেমন আজকে এই যে মুমিন মুসলমানরা তো ইরানের পক্ষে আছে, তাই না? আবার তারা ওই এখন রমজানে আল্লাহর কাছে হয়তো সেজদার দিয়ে বলছে, হে আল্লাহ তুমি ইরানকে বাঁচাও। অথচ একই মুমিন মুসলমানকে এখন যদি অপশন দেওয়া হয় যে ঠিক আছে, তোমাকে এখন ইরানের ভিসা দেওয়া হবে ফ্রি অফ কস্ট, এবং খালি তাই না, তোমাকে ইরানে যাওয়ার জন্য ফ্রি অফ কস্ট একটা বিমানের টিকিটও দেওয়া হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে আর একটা অপশন দেওয়া হবে যে $5,000 দিয়ে বন্ড জমা দিয়ে তুমি আমেরিকায় যাইতে পারবা, সেই ভিসাও তোমাকে দেওয়া হবে। তুমি কোনটা বেছে নিবা? এই যে লোকগুলা ইরানের পক্ষে জয়গান গাচ্ছে, ইরানের বিজয় চাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওই লোক ইরানে না গিয়ে যাবে আমেরিকাতে। এ হলো অবস্থা। এবং এই জন্যই তো মুসলমানদের উন্নতি হয় না, কারণ তাদের মনে একরকম, কাজ করে তো ভিন্ন। তারা কাজ করে ভিন্ন। যেমন আমেরিকাতে যাবে, ভালো কথা, আমেরিকাকে কি ভালোবাসবে? দেখেন না, ভালোবাসবে না। তার সেখানে আয় উপার্জন করে কি করবে? নিজেদের দেশটাকে যাতে মৌলবাদী বানানো যায়, এই জন্য মসজিদ মাদ্রাসা তৈরির জন্য টাকা বাড়াবে। এরপরে একটা পর্যায়ে ওই আমেরিকাতে বসেই উগ্রপন্থী দল কোথায় কী আছে যোগাযোগ করে ওখানে আত্মঘাতী বা সন্ত্রাসী হামলা চালানোর ধান্দা করবে। আমরা কিন্তু এগুলো দেখে আসতেছি, তাই না? যে জাতির মধ্যে এই ধরনের অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য, কৃতজ্ঞতার বৈশিষ্ট্য বিদ্যমান এবং যাদের মধ্যে ন্যূনতম উদারতা নাই, তারা কোনোদিন পরাশক্তি হতে পারে না। এটাই আসল কথা। অতএব এই যে এই সেনাবাহিনী প্রধান ইরানের আমির খাতেমি উন্মাদীয় প্রলাপ বকে লাভ নাই। তোমাদের ওখানে ওই মার্কিন সেনাবাহিনী ওই স্থল অভিযান করবে না, তো স্থল অভিযান যখন করবে না তাহলে কী করবে? তোমাদেরকে মাটির সাথে শুইয়ে দিয়ে আসবে, তোমাদের মিলিটারি ইনস্টলেশন ধ্বংস করবে, তোমাদের শিল্প কলকারখানা এগুলো ধ্বংস করবে। এরপরেও যদি তোমরা লাইনে না আসো, তাহলে তোমাদের ওই যে তেল না, তেলের কূপ টুপ যেখানে যা আছে, রিফাইনারিটারি যেখানে যা আছে, সেগুলোও ধ্বংস করে ফেলবে। এরপর তুমি এই যে খাতেমি লম্বা লেকচার মারছো, তুমি তো 2 দিন পর বেতনও পাইবে না। তো হ্যাঁ, রাষ্ট্রের আয় না থাকলে বেতন দিবে কোথা থেকে? তখন তো তুমি নিজেই ভাগবা, তখন তুমি নিজেই তলে তলে আমেরিকায় যা ধান্দায় ভাগবা। তোমাদের চিনি না আমরা। ধন্যবাদ।